আজকে বাবার পকেট খালি করব। দেখো আজকে বাবার পকেট কিভাবে খালি করে। চলে এলাম রেস্টুরেন্টে। আজকে অনেক কিছু খাবো। সব খাওয়া ওরে দেবো। চলো চলো তাড়াতাড়ি চলো। শুনলেনই তো ছেলের কথা, সে নাকি তার বাবার পকেট পুরো খালি করে দিবে। তো তাকে নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। ছেলে এসেই বলতেছে সে পিৎজা খাবে। তো আমরা একটা কম্বো প্যাকেজ নিলাম, যার ভিতরে পিৎজাটাও ছিল, আরো সাথে অনেক কিছু ছিল। কি কি ছিল সেটা তো অবশ্যই দেখাবো। কিন্তু অর্ডার দিয়ে ফেললাম। আমরা যে কম্বো প্যাকেজটা নিয়েছিলাম সেটা প্রাইস ছিল 989, সাথে কিন্তু ভ্যাটটাও পে করতে হবে। তো ভ্যাট ছিল মেবি 15%। এরপরে আমরা এখন খাবারের জন্য ওয়েট করতেছি। বিল দিয়ে আমরা এখন বসে গেলাম। বসে খাবারের জন্য ওয়েট করতেছি আমাদের খাবার কখন আসে। ছেলে তো অস্থির হয়ে গেছে। তো এখানে আমাদের টোকেন দিয়ে দিয়েছিল, আমাদের টোকেন অনুযায়ী খাবার চলে আসবে। আর ছেলে দুষ্টামি করতেছিল, মা ছেলে একটু দুষ্টামি করতেছিলাম। তো এই যে এখন আমাদের খাবার চলে এসেছে। এখানে ছিল পিৎজা, ছিল দুটো কোল্ড কফি, ছিল মিট বক্স, সাথে স্প্রিং রোল। এই তো এগুলো ছিল। তো মোটামুটি প্যাকেজটা ভালোই ছিল, আর খাবারের কোয়ালিটিও ভালো ছিল, আমাদের কাছে ভালোই লেগেছে। এই যে ছেলে কিছুই খেতে চাচ্ছে না, ও শুধু শুধুই বলল যে বাবার পকেট খেয়ে খালি করে দিবে। আসলে সে কিছুই খায় না, ঘরের জিনিস তো খায় না, বাইরের জিনিস একদমই খেতে চায় না। তো ছেলে তো খাবে না, আমরাই খেয়ে নিচ্ছি। এখানে খাবারের কোয়ালিটিটা খুবই ভালো ছিল, আমাদের কাছে ভালোই লেগেছে। পিৎজাটা গরম গরম অনেক ভালোই লেগেছে। তো ছেলেকে বললাম একটু ট্রাই করো, সে কিছুই খাবে না। এই যে কোল্ড কফি দিচ্ছি, সে খাবে না, আসলে সে কিছুই বাইরের জিনিস খেতে চায় না। তো ওকে একটু একটু জিনিস দিয়ে ট্রাই করার জন্য চেষ্টা করতেছি, কিছুই খাচ্ছে না সে। আসলে ও একদমই বাহিরের জিনিস মানে খাওয়ার প্রতি ওর খুবই অরুচি, কেন যেন খেতে চায় না। তো আমরা তো খেয়ে নিচ্ছি। এখানে পিৎজাটা অনেক মজার ছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। খুব চিজ দিয়েছিল, ভালোই লেগেছে। কোয়ালিটি খুবই ভালো ছিল। তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফিরবো। তো মাঝে মাঝে এরকম ছেলেকে বলবেন যেন তার বাবার পকেট খালি করার জন্য মাকে নিয়ে রেস্টুরেন্টে যায়। আসলে মায়েদেরও মাঝে মাঝে রান্নার থেকে ছুটি নিতে হয়। সবকিছুতেই ছুটি পাওয়া যায়, কিন্তু রান্নাঘর থেকে মেয়েদের ছুটি নাই। তো এরকম মাঝে মাঝে একটু রান্নাঘর থেকে ছুটি নেওয়ার জন্য ছেলেকে কাজে লাগাতে হয়। আমার ছেলে মাশাআল্লাহ, সে মায়ের কষ্ট বুঝে। মা যা মায়ের কষ্ট বুঝে, মায়ের কিসে ভালো হয়, মা কিসে হ্যাপি থাকে, সেগুলো সে খুব ভালো বুঝে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।